শিক্ষকতা থেকে রাজনীতি এই দুটো পথেই পরিচিত মুখ আব্দুল হাই মাস্টার। চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন তিনি। গত অক্টোবরে নিয়েছেন অবসর। উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় নিজেই রাস্তা ঝাড়ু দেওয়া, ড্রেন পরিষ্কার করার মতো কাজ করে মানুষের নজর কেড়েছেন তিনি। কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী হিসাবে এবার পায়ে হেঁটে এবং আরও নানা রকম ব্যতিক্রমী পর্যায়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আব্দুল হাই মাস্টার। এক হাতে বাঁশের হাতলওয়ালা নিজস্ব বিলবোর্ড, যার ডগায় রঙিন কৃত্রিম গোলাপ ফুল, অন্য হাতে হ্যান্ড মাইক, আর কাঁধে কাপড়ের ব্যাগ, তাতে কাপড় চোপড় সহ প্রয়োজনীয় জিনিসপাতি। এসব নিয়ে কুড়িগ্রাম ১ আসনের প্রত্যন্ত গ্রামগুলোর পথে পথে ঘুরে বেড়ান তিনি। জেলা সদর থেকে শুরু করে মফস্বল, চর অঞ্চল, যেখানেই রাত সেখানেই কাত, মানে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। আর এই কাজে তাকে সাহায্য করছেন তার কোনো না কোনো সুহৃদয় শুভাকাঙ্ক্ষী। যেখানেই রাত কাটুক না কেন, পরদিন ভোর থেকেই আবার প্রচারণার জন্য বেরিয়ে পড়েন তিনি। স্থানীয় মানুষরাই তার প্রচারণার অর্থ যোগান দেয়। কেউ দেয় নগদ টাকা, কেউ বাড়ি থেকে চাল মুড়ি তুলে দেয়। তার এই ব্যতিক্রমী প্রচারণাকে কেউ কেউ পাগলামি বললেও তিনি জয় করে চলেছেন খেটে খাওয়া মানুষের হৃদয়। সে ভালো মানুষ, সবাই সবসময়ই মানুষ তাকে চায়। আমরা নিজেরা ভোট দেবো, অন্যজনকে নিয়েও ভোট দেবো। ওরা তো ভোট তো দিলাম না, এবারও আমরা ভোট এখানেই দিই, অন্যান্য দিই না। এলাকার মানুষ এমপি হলে দুধকুমার নদের পাশে নদী বন্দরে এবং চর মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি বলে জানান। 1 বছর থেকে ঘুরতেছি, আশা করতেছি যে এবার কুড়িগ্রাম ১ আসনের জনগণ ভোটাররা আমাকে যে আশ্বাস দিচ্ছেন তাতে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, মহান আল্লাহ এই কুড়িগ্রাম ১ আসনে জনগণের দয়া হবে, আমাকে জনগণের সেবা করার জন্য মহান সংসদে কুড়িগ্রাম ১ আসনের ভোটাররা পাঠাবে। এই চাইনিজ পদ্ধতিতে নদী শাসন হলে সেখানে আর নদী ভাঙবে না, আর চরের মানুষের আর যে জমিগুলো আছে এই চরের মানুষগুলো এই জমিগুলো আবাদ করতে পারবে। এবং এখানে যে এত বড় একটা সম্ভাবনা আছে যে উৎপাদন, সেটা হলো যে মাংসের উৎপাদন এবং দুধের উৎপাদন। এখানে যদি আমার চরের মানুষগুলোকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়া যেত, তাহলে আমাদের মাংস আর দুধ আমরা কুড়িগ্রাম ১ আসন থেকে আমরা বাংলাদেশে রপ্তানি করতে পারবো, এটাই আমার আশা। কষ্ট দেখে মা বোনেরা এবং শিশুরা দোয়া করতেছে বেশি, কারণ আমি 8 কিলো 10 কিলো রাস্তা হাঁটি, এবং সাধারণ মানুষ আমাকে এবার যে কথা দিচ্ছে তাতে আমি ইনশাল্লাহ এই সিটে আল্লাহ আমাকে নিয়ে পারবে। ভালোবাসা আর বিশ্বাস, এই দুই শক্তিকে পুঁজি করেই এগিয়ে চলছেন আব্দুল হাই। তার প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন বিএনপির সাবেক এমপি সাইফুল রহমান রানা, জামাতের আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ আরও কয়েকজন। তানজিদা রহমান, ইনাইয়া, বাংলাদেশ প্রতিদিন।